হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু দাহাদা, কথাটা খেয়াল রাখবেন, বুঝতে পারবেন। যায় বললেন, বাবা, সমাজের চাচারা যারা গো, আমি গরিব, আমার মাও নাই, বাবা নাই, সম্বল বলতে ছোট্ট একটা খেজুর বাগান, এটার আয় দিয়ে আমার জীবন চলত। বাবা, এখন কিছুদিন হইল আমার গাছের খেজুরগুলো কে যেন লইয়া যায়, না খায়া রইলাম। এখন আপনার একটা পরামর্শ দেন। মুরব্বীরা আইল, মুরব্বীরা দেখলো, দেখে একটা পরামর্শ দিল, তোর বাগানটা যেহেতু ছোট, সামনে দিয়ে একটা দেয়াল টাইনা দে। আল্লাহু আকবার। খেয়াল করবেন, এটা তিরমিজির হাদিস। কি টানতে কইছে? দেয়াল। দেয়ালটা টাইনা দিলে কেউ আর ডিঙ্গায়া আইতে পারবে না, তোর বাগানের হবে হেফাজত। যেই কথা সেই কাজ গো, দেয়ালটা টানা শুরু করলো। তাইলে একটা প্রথম মাসালা পাইলাম, এলাকার যুবক বাইরে যেই কোনো কাজ করতে যান, যেই কোনো কাজে যাবেন, সমাজের মুরব্বী চাচা যারা বাবাদেরকে ডাইকা একটা পরামর্শ করা আমার নবীর সুন্নত। কথা বলুন ঠিক না? তাহলে আমরা হাদিস থেকে পাইলাম, তাহলে মুরব্বীদের সঙ্গে পরামর্শ করা দরকার আছে না নাই? 2 নম্বর বিষয় হইল, দেয়ালটা টানতে 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 60-70% যেই মাত্র গেল, সামনে যেই মাত্র গেছে গো আবুল উবাবা, হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হলো আবু দাহাদা। প্রশ্ন করব বিদায় কথাটা আবার বলে দিলাম। আবুল উবাবা নবীর, মনে রাখবা, নবীর পিছনে যারা নামাজ পড়লো গো, সব কিন্তু আবু বকর নয়, ওমর, ওসমান, আলী নয়, আব্দুল ইবনে উবাই, আব্দুল ইবনে সলুলের মতো বড় বড় মুনাফিকরাও আমার নবীর পিছে নামাজ পড়লো, আর গোপনে গোপনে ইসলামের শত্রুতাও করলো। ঠিক না বেঠে? এবার আবুল উবাবার একটা খেজুর গাছ ঠিক মাঝখানে যেই মাত্র হলো, এবার দেয়ালটা না বন্ধ, মুসলমানরা কার হক মারতে পারে নাই। দৌড়াইয়া গেল আবুল উবাবার কাছে, ডাক দিয়া বলেন, ও বাবা, মাও নাই রে, বাবাও নাই রে, সরে লইয়া যায় খেজুর গুলা রে। আত্মরক্ষার জন্য দেয়ালটা টানতে যায়, লাস্টে দিয়া তোর একটা খেজুর গাছ পড়লো রে, আল্লাহর হস্তে আমার খেজুর গাছটা দিয়া দেস না রে, দান কইরা দে, এটা সরায়া আমি আমার ব্যবস্থা করবো। যেমন উদাহরণ দিলে বুঝবেন, আমার ভাইয়ের বাড়ির লোকে আমার বাড়ি, এখন আমার সীমানার লাস্টে দিয়া আমি কেলা গাছ লাগাইলাম কিবা বাঁশ গাছ লাগাইলাম, এগুলা বাড়তে 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 কলা গাছ 2টা ভাইয়ের সীমানা যাইয়া পড়লো। এখন ভাই আমার কই, হুজুর, কেলা গাছ তো দুগায় আমার সীমানায়, তা আমি যদি বলি ভাই এগুলা কাটার কি দরকার, আপনারও জায়গা আমারও জায়গা, মিল্লামিশে হোক না, আমরা খাইতে পারবো। ভাই যদি কলা গাছ না কাটলে আপনারও খাইতাম, তৈলে তার সমাধান হলো না। ঠিক না বেঠে? ঠিক এমনই ওই গাছটা এসা বললো। ও বাবা বললেন, আমি দান করতাম না। এবার এই এতিম ছেলে বলেন, তাইলে একটা ন্যায্য মূল্য বলেন। ন্যায্য মূল্য বললে গো, আপনার থেকে গাছটাকে নিয়ে সরায়াও, আমি আমার দেয়ালের ব্যবস্থা করব। কয়, দানও করতাম না, বিক্রিও করতাম না রে, আমার গাছটা জায়গায় পয়রা থাক, ধরবি না। ছেলেটাই আবার মুখটা বেজারে রে, বাড়িতে আইলো 1 মাস পরে শর্ট করে দেয় কথা, মামলা গড়াইতে গড়াইতে নূরুন আলা নূর নবীর দরবারে আইলো। রিসালাতের দরবারে সমাধান আছে না? এখনো নবীর দরবারে আসে না। দরবারে আশেপাশে ঘুরে কারে ধরলে রে, কাকুর লোকটারে ধরলে নবীর দরবারটা খুঁজে পাওয়া যাবে। চিনে না, কারে ধরলে নবীর তালাশ পায়। মদিনায় আছে নবী, কোন জায়গায় গেলে নবীরে পায়। পাগলা এমন ভাবে দিশেহারার মতো খুঁজে, আমার নবী বলেন, আবু বকর, হাতটা বাড়া রে, হাতটা বাড়াইলো, 2টা খেজুর দিয়া কয়, দৌড়াইয়া যা, ওই যে বামের দরজার পাশে একটা পাগল বইয়া রয়েছে, এতিম ছেলে রে খেজুর দিবি, আর তার বলবি আগে খয়ালো, নবী তোরে ভুলে না। তুই নবীরে খুঁজা বস না, ও পাগলা
তোর কথা নবীর আডারে আছে রে, খানা খাবো দরবার রিসালাতে নিলেন। পাগলা বলো না। হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু দাহদা ওই মজলিসের মধ্যে বসা। এবার আনলেন কে আসামি? আবুল ওবাবাকে আনলেন। সবাই এক জায়গায় বসা। আমার নবী ডাক দিলেন, ও বাবা রে, বড় কথা শর্ট করে দিলাম, দেশ না রে, এতিম ছেলেটা গরিব মানুষ, তার আত্মরক্ষার জন্য দেয়ালটা টানতে যায় তোর গাছটা পড়লো। ও বাবা, দেশ না, এতিম ছেলেটারে গাছটা দান কইরা দে। নবীর কণ্ঠের সামনে কয় দান করতে পারতাম না। আমার নবী বলেন, ও বাবা, তাইলে ন্যায্য মূল্য বলো রে। ন্যায্য মূল্য বললে রে, তোর থেকে কিনিও আমি এতিম ছেলের দান করব। বাংলা কয় দানও করতাম না নবী গো, বিক্রি করতাম না, ফইরা থাক। উমর ফারুক লজ্জে উঠা গেল। মায়ার নবী গো, সহ্য হয় না। যে নবীর নাম মোবারক লয়া চুল পরিমাণ বেয়াদবি করলো বাবা, গর্দানটা উড়াইয়া দিছি। দিনের নবী একটু হুকুম দেন গো, মুনাফিকের গর্দানটা উড়াইয়া দেন। আমার নবী বলেন, সাহাবী, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নবীর মুখটা বেজার, দানও করলো না, বিক্রিও করলো না। তিন ছেলে বলে হাই রাখছে। হঠাৎ করে আমার নবী বললে, পাগলা, গাছটা দিয়া দেন। একটা গাছের বিনিময় জান্নাতে একটা খেজুর গাছ আমি নবী তোরে দান করব। আসলে কথাটা বুঝুন, ছোট না। একটা গাছের বিনিময় জান্নাতে একটা গাছ তোরে দেব, তার মানে জান্নাতের সুসংবাদ দেয় আমার নবী। আল্লাহু আকবার। পাগলায় আগের মতো কয়, আপনার জান্নাতের গাছ আমার লাগতো না। আমার নবীর মুখটা বেজার রে, দানও করলো না, বিক্রি করলো না। নবী যে অফার দিল, নবীর অফারটাও নিল না। মিম্বরে রহমতুল্লিল আলামিন বসা, দু নয়নে আমার নবীর পানি মুবারক, জল মুবারক জ্বলে। সাহাবী আসতে দাঁড়াইলো। আবু বকরকে, আপনি দাঁড়াইয়েন না, নবী দেখেন না মুখটা বেজার। আবু দাহদা কয়, আবু বকর রে, আমার কথা বলার সুযোগ দেয় বাইরে। ওরে নূরুন আলা নূর নবীজি এতগুলা অফার দিল রে, পাগলায় বুঝে না রে, আমার কথা বলার সুযোগ দে। আমার নবী সারা দিয়ে বললেন, আবু দাহদা বল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি যেন সামনের কথা, কি যেন শুনলাম, ওই একটা গাছ আপনি এতিম ছেলের যদি আবুল উবাবা দিয়া দেয়, কি যেন শুনলাম জান্নাতে বলে একটা খেজুর গাছ দান করবেন। অথচ ঘটনা কিন্তু সামনে। আবার বললেন, নবীজি কথাটা কি এমন নেই? আমার নবী বললেন, নাম, হ্যাঁ। মায়ার নবী গো, আপনি বললেন এই গাছটার বিনিময় যেটা এতিম ছেলের দেয়ালের সামনে আটকাইয়া রইল, ওইটা যদি দেয় গো, তাহলে আপনি জান্নাতে বিনিময়ে গাছ দিবেন। সে কি দিছিনি? কয় না, আমার আবদারটা হলো এই জায়গায় গো, দিনের নবী যেই কোনো কিছুর বিনিময়ে, আল্লাহু আকবার, যেই কোনো কিছুর বিনিময়ে ওই গাছটা যদি গো আবুল উবাবা থেকে কিনিয়া আমি এতিম ছেলেরে দিতে পারি গো, তাহলে ওই জান্নাতের আপনার অফারের খেজুর গাছটাই আমারে দিবেননি। যে চিনবে সে কিনবে। নবী বললেন, নাম, তোমার জন্য একই অফার। এবার বুকটা উঁচা করে দাঁড়ায়া ডাক দিল, আবুল ওবাবা, আমারে চিনুনি? আমারে কে নয় আপনারে চিনে? জাজিরাতুল আরবে, জাজিরাতুল আরবে সবচাইতে বড় আজওয়া খেজুর বাগানটা হলো আপনার। ৬,০০০ খেজুর গাছ আছে, লেগ আছে, আপনার বাড়ি আছে। বাইরে বলোস না,
আনুমানিক এই পুরাটা বাগানের দাম হবে কত? কয় দাম হবে কত জানি না গো, তবে এটা জানি আপনার বাগান কেনার সাধ্য জাজিরাতুল আরবে দ্বিতীয় কোন লোকের নাই। জবান করে বলুন ইয়া রাসূলুল্লাহ। এত বড় বাগান, দাম কত জানি না, কিন্তু এটা কিনা সাধ্য আর দ্বিতীয় কারণ। কথা সত্য। হ্যাঁ, এবার একটাই আপনার শুনবিনি? কয় হ্যাঁ, আমার এই বড় বাগানটাই তোর কাছে বিক্রি করুন। চিনেন, ইসলাম এমনি আসে না। বাপে মুসলমান, দাদা মুসলমান, আমরা বংশগতই না মুসলমান। ত্যাগ কষ্ট দীক্ষা মুসলমান হলে বুঝতে পারতাম কষ্ট কাকে বলে। কথা বলো ঠিক না বেঠে? বাগানটা তোর কাছে বিক্রি করব। মস্কারে কইরেন না, কোটিপতির শব্দ নয়। আমি কি তোর টাকা লাগবো না, তোর সম্পদ লাগতো না, কি লাগবো? এ তিন ছেলের দেয়ালের মাঝখানে যে খেজুর গাছটা আটকে রইছে, ওই গাছটাই আমার কাছে বিক্রি কর। খোদার কসম রে, নুরুন আলা নূর নবীর কদমের সামনে সাক্ষ্য দিলাম রে, বিনিময় পুরো বাগানটা তোর কাছে বিক্রি কর। এই জন্য তো আশেকরা কয় মরণে চেহারা মুবারক দেখিও। সারাটা জীবন বাবার শুধু নবীর শান গায়া গেল। ছাত্র অবস্থা দেখতাম নবীর শান গায়া গেল। ছোট ছেলেটা 34 বছর বয়স, আজকে 10টা বছর দেশে বিদেশে শান গায়া গেল। এখনো তো নবীর দিদার পাইল না, আর কোন সময় হয়? কারণ কেন নবী ফাই বা না ফাই রে, কেন নবীর শানে ইয়া রাসূলুল্লাহ বললেই ভালো লাগে? কোন সুন্নি বক্তা দেখলে কেন ভালো লাগে? মিলাদুন নবীর রবিউল আউয়াল মাসটা আইলেই ভালো লাগে, সুন্নি দরবার দেখলেই ভালো লাগে, সুন্নি ছাত্র দেখলে ভালো লাগে। কেন জানি না, শুধু আপনার অন্তত মরণকালে যেন একবার আমার নবীর দেখা পাবে। কারণ আমার আশেপাশে যারা থাকবো আর আমার টাকায় বড় হইব, কিন্তু আজরাইলের ব্যথা আমার নিজের বোগা লাগবো, কেউ আমার দুঃখের বাগি না। এই জন্য সবাই পারে না না মুখটা মেলে মরণে চেহারা মুবারক দেখিও। বলুন মরণে চেহারা মুবারক দেখায়ো। আকা কাছে বসে কালে মাটা আইরে ও কাছে বসে আমার মুবারক বারবারে নিও, মুবারক কদমে চুমিতে দিও, মুবারক কদমে চুমিতে দিও। রোজা মুবারক বারবারে নিও, মুবারক কদমে চুমিতে দিও, মুবারক কদমে চুমিতে দিও। আখা কবরে আমার রোহটা, ওই আমার রোহটা বের হতে হাসিটা দিও, নবীর রোহটা বের হতে হাসিটা দিও। তোমার মুবারক আমার রোহটা বের হতে হাসিটা দিও, তোমার মুবারক হাত আমার আমায় গোসল দিয়ে জানাজা পড়াইতে নিলে, অসহায়ের দিকে
একটু মায়ায় তাকাবে গো নবী অসহায়ের দিকে একটু আমায় গোসল দিয়ে জানা যাব রাইতে নিলে অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে গো নবী অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে আকা কবরে যখন তখন আসিও আকা কবরে যখন তখন আসিও তোমার মোবারক বুকে আমায় টানিয়া নিও তোমার মোবারক বুকে আমায় টানিয়া আমি কবে যাব রোজার কিনারে রোজার কাছে গিয়ে আমি দেখিব নয়ন ভরে রোজার কাছে গিয়ে আমি দেখিব নয়ন ভরে আমি কবে যাব রোজার কিনারে সবাই জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ বলে ধান কও বাবা আবু দাহাদা বললেন পাগলা দামটা কত রে কয় দাম কত জানি না তবে এটা কিনার সাধ্য আর দ্বিতীয় কারণে গাছটা তোর কাছে দেখে কইরাম কিনবি নি কুটিপতির সাধ্য নাই মস্কারি কইরেন না কেমনে আমি কিনলাম পাগলা রে টাকা লাগতো না সম্পদ লাগতো না এতিম ছেলের দেয়ালের মাঝখানে আটকানো গাছটা দিবিনি রে বিনিময়ে তোরে আমার পুরা সম্পদটা দেব এরা তো হইল মুনাফিক সাক্ষী বানাইলো আবু বকর আপনার ভাই কি বলে ডাক দিয়ে আবু বকর কয় আবু দাহাদা রে মাথা ঠিক করা কথা বলছনি যতই কোটিপতি হও না কেন বাগান কিন্তু সহায় সম্বল কথাটা বলতে না বলতে গো পাগলা তোর বাড়িটা বার কইরা আবুল বাবার গায়ের মধ্যে মারলো আবু বকর কয় তোর বাড়ি মারলে কেন আবু বকর রে ডানে কে রে কয় কান্দে রহমতুল্লিল আলামিন আবু বকর রে নূর আলাও নূর নবীর কান্দা যুক্ত চেহারা হাসি বুড়ানোর লাগে রে সারা জীবনের সম্বল নয় রে যদি আমার টাকা পয়সা সম্পদ লয়া তার তৃষ্ণা না লাগে রে যাওয়ার পথে আবু দাউদ গদ্দানটাও নেব রে আমি রাজি এই জন্য তোর বারে দিলাম তোদের শেষ করে দে বাগান হয়ে গেল বিক্রি সারা জীবনের সম্বল দিয়া কিনলো মাত্র একটা খেজুর গাছ কি গাছ ওই যে ফোলা দেড় ধরে আটকাইছে ওইটা তিন ছেলে ডাক দিয়া কয় সামনে বুকে জড়াইয়া কয় সারা জীবনের সম্বল দিয়া সেই গাছটা কিনছি রে নবীর সামনে ঘোষণা দিলাম গাছটা তোর আজকে দান করে দিব যা তোর মনে চাই যা কর এবার শেষ করে দে পাগলা আস্তে করে নবীর থেকে তাকায় কয় পাইছিনি গো দিনের নবী জান্নাতের আপনার ওয়াদা কি তো পাইছি না গাছটা আমার নবী কয় আমার বুকে আয় রে আবু দাদা আমার বুকে আয় একটা তোর যেই মাত্র মারলো ওরে ডাকার তাই করে যদি নলু আয় এ দক্ষিণ পাড়ায় রে ওরে বাবা আসে 2 মাস পরে রে মা কয় ছোড়ো বাচ্চা রে তোর বাবা আইছে রে রাস্তার কিনারে বাচ্চাগুলো আগুন নাই পানি নাই রে আব্বা আইছে দূরে আব্বার কোলে পড়বো আমার নবী যেই মাত্র ডাক দিল আমার বুকে আবু দাদা এমন ভাবে তোর মারলো এবার নবী যেই মাত্র জড়ায়া যায়
পিছলায় পইরা যায়, ঘুরা পইরা যায়, ভাঙ্গা চুরা পইরা যায়। 3 বার সময় নবী তারে আমজা করে ধইরা কয় পাগলা শুন রে যেই গাছটা ধরে দিলাম জান্নাতে, ওই গাছটার মূল্য শুন রে, ওই গাছটার একটা ডালের তাইকা আর একটা ডালে যাইতে 500 বছরের রাস্তার সমান। তোরে জিতলো না ঠকলো? কথা বলে জিতলো না ঠকলো? শেষ কথা, বাড়ি যা দলিল লই আয়, দলিলটা লই আয়। যেই মাত্র বাইশান নামছে আর আবু বকর কি বুঝলাম না, নবী যেই মাত্র তোমাকে জড়ায় ধরছে তুমি পরীক্ষা দাও এমন দে বালা, কারণটা কি? নাটকটা ভালোই তো শিখলি, আবু বকর সময় নাই তাই তুই তাড়াতাড়ি আমার বড় লাগবো, আবু বকর আপনারা প্রথম, উমর দ্বিতীয়। আপনাদের ক্লাস হিসাবে আমি অনেক পিছনে, নবীর খুব কাছের থেকে দেখার সুযোগ হয় না রে। আবু বকর আমার নবীকে যে জড়ায় ধরছি বারবার করছি, এটা আর কেউ জানুক বা না জানুক, কথা বলে ঠিক না বেঠে? একবার যদি জড়াইয়া ধরতাম রে, একবারে জড়াইয়া ধরতাম, বারবার পড়ার বাঙ্কুশে পড়িয়া যায়। আবু বকর রে বারবার টাইনা নুরুন আলা নূর নবী আমারে বুকে জড়াইছে রে। আবু বকর যদি ফরার বান্না করতাম রে, তাহলে তুই একবারে জড়াইয়া ধরত। এই জন্য বারবার পইরা যায়। তোমরা ভাবছো সম্পদের মায়া না রে, না, নবীর বুক মুবারকে বুক লাগাইলে এত শান্তি লাগে রে। কাহিনী করলাম দরজার সামনে, গেটের সামনে, 1 মিনিটের কথা। বিবি বাড়া যাও, বাগান বিক্রি করে দিলাম, তবে ভালো দামে বিক্রি করলাম। মহিলাটা বলল স্বামীরে, আবু দাহদা একজন প্রবীণ ব্যবসায়ী, ভালো মানুষ, আমি জানি ঠকবে না, তবে কত বিক্রি করলেন? না কইল বাড়াইতাম না। স্বামীরে কত বিক্রি করলেন? কই বিবি বের হইয়া যাও, দলিলটা লও, তাড়াতাড়ি আমার বাচ্চাদেরকে লইয়া বাড়াও। আর না রে স্বামীরে কত বিক্রি করলেন এটা না জানলে বাড়াইতাম না। বিবিরে পুরা বাগানটা বিক্রি করলাম, বিনিময়ে রহমতুল্লিল আলামিন থেকে মাত্র জান্নাতের একটা খেজুর গাছ কিনলাম, এই জন্য বললাম বাড়াইয়া যাও। মহিলাটা বললেন ওয়াল্লাহি রাব্বিল কাবা, ওয়াল্লাহি মদিনাতুল মুনাওয়ারা, মক্কা মদিনার কসম দিয়ে বললাম রে স্বামী, আমি ভাবছিলাম আপনি জিতবেন, কিন্তু এত ভালো দাম পাইবেন আমি আশা করি না, এত ন্যায্য দাম পাইবেন আশা করি নাই। অতএব সাহাবাই কেরামরা আসহাবে কান্নজুম সন্দেহ নাই, জান্নাতি সন্দেহ নাই, 5 ওয়াক্ত নামাজি সন্দেহ নাই, এরপরেও দান সদকা এত বেশি রে, এত সন্দেহ নাই। এখন যদি বলে মাহফিলের 2000 টাকা দেন, ওই তো না, তার মানে কি আমরা সাথে মাতাল? তাহলে ঠিক ঠিক না বে ঠিক? কথা বলে ঠিক না বে ঠিক? হাদিস থেকে আপনি কি শিখতে পেলেন? 1 নাম্বার, এত কষ্টের পরও এরা নামাজ ছাড়ে, রাসূলকে মুহাব্বত করলো। বলে আসুন সেই তাই তো ওই দিকে যেতে দয়াল বাবলে কেন থাক। তো যাক, আবু দাহাদার মতো এত সম্বলহীন, এত সম্বলওয়ালা সাহাবী শেষ জীবনে বনবাসে ছিলেন, শুধু জান্নাতের একটা খেজুর গাছের আশা। আমরা কোন আশা আছি? তাহলে আমরা কি পারি না সেই নবীর মুহাব্বতে, ওলি আল্লাহ তাআলার মুহাব্বতে এবছর মাহফিলটা হেমনে আর বুঝমা না একটা আবদার শুধু না, তারা ছিল আর কামনা কষ্ট হবে আপনাদের। আমার বুঝমনার বুঝমা না নবী যেতে চাই সেই মদিনা, মনে রাশা পুরা বানা। বলুন আমার যেতে সান্নাবরা বলে রাশা বাইজানেরি কত লোক যায় ওই মদিনায়, আমার যাব না
গুনাহ আমার অনেক বেশি নবী গুনাহ আমার অনেক বেশি তাই বুঝি কাছে নেও না মনের আশা পুরা বানায় আমার বোঝে মনার বোঝ সবাই বলেন রে ওলিলে আসে কি বলে সারা সারা কতগুলা মনার বোঝে মানে না যেতে মনের আশা বাইজানি কেটে বসে যায় রে বেল এই বুঝি আসলো হতে কা ফেলায় রে যে গাছ করে নূরের নবী আমায় যে গাছ করি নূরের নবী আমায় যাওয়ার খবর বলে না মনের আশা কত লোক যায় ওই মদিনা রোজা দেখে নয়ন জুড়ায় না তাই তো তারা বারবার যায় নবী তাই তো তারা বারবার যায় আমার নসিবে হলো না মনে আশা পোরাও বানায় আমার বুঝে মনার বুঝে মানে না নবী যেতে চাই সেই মদিনা মনের আশা সবাই জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ নাত রাসূলুল্লাহ কি কষ্ট হবে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে গো তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বার আল্লাহ আমার ইমাম শুনুর ভাইয়ের বাবার কবরটাকে জান্নাতের বাগান বানান আল্লাহ মা অসুস্থ মাকে সুস্থতার নিয়ামত নসিব করো আমার ভাইয়ের হায়াতে আমলের সম্মানে রুজি কামাইতে বরকত দাও পারিবারিক সকলকে নিয়ে শান্তিতে থাকার তৌফিক দাও জীবনে একবার হলো নবীর রওজা মুবারক জিয়ারত করে কলিজা ঠান্ডা করতে পারো আমিন একজন লোক ৫,০০০ আরে মরণ কালে একবার হইল রে যেন নবীর দেখা পায় রে সোনার জীবন গুনায় গুনায় গেল রে ৫,০০০ একজন ৫,০০০ না পারেন ৩,০০০ কইছে ৫ জন মিলে যায় ৫০,০০০ টাকা ৩,০০০ কিংবা ২,০০০ কিংবা ১,০০০ কমে দিয়েছি ৩,০০০ ২,০০০ ১,০০০ তাহলে আমার ৩,৫০০ এতে দিল ৩০০ আড়াই যারা কত আমরা ইচ্ছা মতো কর ৩,০০০ ২,০০০ না ১,০০০ কোন ফাটিতে আছেন একজনই কর কত ভাই কি নাম ভাই হ্যাঁ জামাইলি এই জামাইলি তো খাসি খাবে লাভ ঠিক নিও কতক্ষণ জামাই আছে হাতে শালিগুলো কুতুর কুতুর করে তার মা ফিরাই এর মা জামাই দরকার নেই জামাই থাকলে এটা কাজের মতো আছে আল্লাহ আমার ভাইকে হায়াতে আমলে বরকত দাও সমাজে রুজি করো রুজি কামাইতে বরকত দাও সকল করো আমিন হ্যাঁ মাফি দিছি ২,০০০ আবার আগামীতে ২,০০০ আল্লাহ কবুল করুক আর কেউ আছেন আমার মনের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মর এক সামনে গান
সামনে আগে যান। তারপর কয়েছে ও তারপর কয়েছি লাম না গো আল্লাহ মরণের কত কে আর আজরাইল আসিয়ার যখন হসতে দিবা দরি আজরাইল আসিয়া যখন হসতে দিবা দরি তখন আমার মন ভাই করবালু কালু কি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দে বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের তাহলে 20 হয়েছে। শ্রমিক দলের সভাপতি কবির হোসেন কাকা নিয়ে কচুয়া থানার শেরশাহ দলের সভাপতি এখন দিছে 1000, বাকি কত? সাধারণ সম্পাদক বাকি কত? এখন দিছে 1000, বাকি 2000, বাকি 4000, মোট 5000 মিলাই দেন। আল্লাহ কবুল করুন। দেখছেন সবাই মারহাবা আল্লাহু আকবার। শেরশাহ দল আমাদের শেরশাহ সবক দলের সহসভাপতি, হ্যাঁ সহ সাংগঠনিক সম্পাদক আমার ভাই এখন দিলেন 1000, আগামী দেবেন আরো 4000। আশা করি মারহাবা। আল্লাহ আমার ভাইকে হায়াত আমাদের বরকত দাও, পারিবারিকভাবে সুখে মানুষের করো, বালা মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ দেশ এবং দেশের সকলের সাথে সুন্দরভাবে আন্তরিকতার সহিত যেন কাজ করতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করো, আমিন। আমার ভাইয়ের নেতা আমরা নেতা কি আঙ্গ নেতা নানি ওনার আমাদের এহসান হক মিলন ভাইয়ের জন্য ওনার জন্য দোয়া আছে, উনি জন্য মিশনটা পায়, এই জন্য উনি দোয়া চেয়েছেন আর 2000 বলে মা হয়। সৈয়দ প্রধানী 2000 সকল বলেন মারহাবা। আর কে আছেন? আল্লাহ ভাই আলহামদুলিল্লাহ। আর কেউ আছেন? 2000, 1000 দেন না তোলে 23000, 24000। মোহাম্মদ গিয়াসউদ্দিন কই খতিব এই এলাকা কোন মুফতি খতিব? ওখানে খতিব না ও খতিব বা আরে দেখে খতিব গেলে কেন ভাই দিল 1000 কোন সিস্টেম 1011 ঠিক আছে নিও 1011 সকল করে মারহাবা আল্লাহ কবুল করবেন আমিন। তাহলে 25000। আর কে আছেন? 2000 কে এখন তারা তো মিলে লাগবে 18, 23, 26, 28, 29,000 হয়েছে। হ্যাঁ একজন আর একজন 1000 টাকা 2000 বলেন কত? 1000 তাহলে কইছে 30,000। কয় হাজার? আর কথা কয় না কয় হাজার? সবাই বলেন মারহাবা। আল্লাহ কবুল করে মঞ্জুর করেন আমিন। বাবাজি আমি নাম দেয় না, নাম লেখেন আনোয়ার হোসেন। আর কে আছেন? 2000, 1000, 31, কে আছেন? আর আল্লাহ হাসগুল বাজারে আমাদা আল্লাহ নবীর নাম হেতে হাসটিয়া দিলে দরবিয়া আইকে হইনি কষ্ট করে দিলে ধন্যবাদ। কারণ হইলো হাসটিয়া তো চায় না। এটা রুজি আছে মাসে 1000, মা প্রতিদিন 1000, মাসে 30-40,000। আমরা কি তার চাইতে ভালো আছি না? কথা ভালো আছে না? এই জন্য শুক্রিয়া তার অন্তত 1000 টাকা উলি আল্লাহ দেবো রাখলে কি অসুবিধা হইবে না? কাজটাই আল্লাহ করবে। বাবা নাই কষ্ট গেছে 1000 টাকা। ওয়াসিম ভাই ওনার বাবা নাই, তো যাই হোক বাবা ওনার জন্য দোয়া করবেন। বলে বলছে বাবার সান গেলেন, মার সান গেলেন না, আবার যদি একদিনে আসি বাপ মার বাবা সান গাইন। আমার জীবনে শুধু একটা আপনাদের কাছে মেসেজ, আমরা মা বাবার সেবা করতে কারা কারা চাই একটু হাতটা তুলে দেখেন। শুনেন, 0 থেকে হিরো যদি হতে চাও তাহলে বাপ মার সেবাতে লাগবে। এখানে বাপ নাই, কার হাত তুলেন চাই? মা নাই কার? মা নাই কার? অনেক লোক বাপ মার সেবা করেন। শুক্রবার একটা দিন হইলে বাপ মার কবর সময় যাইতেছে না, চাইয়েন। কারণ ধন সম্পদ বেকাম ধরে দিয়ে গেল, কিচ্ছু চায় না, শুধু একটু বাপ মার কবর সময় হবে এটা হবেন। কারণ এই আজকে আমার দিকে থাকা হয়তো আপনারা চিনতে পারো না, বাবা হয়তো আমাকে চিনতে পারছে। এই যে এই অবস্থায় এলে
কি বুঝে গেছে উনি মাদ্রা মাদ্রা পাই যেটা মদিনা জান্নাতুল বাকিতে শোয়ার সুযোগ হয়েছে। 3.5 হাত গর্তে ফেলে কেমন কইরা আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মায় ঘুমাইতো না, তোমার বাড়ি আইতে, তোমার বাড়ি আইতে দেরি এখনো, যত রাত দূরে আসি আমার আব্বা আমার এক ডাক দিলে তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মায় ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে কয়েকদিন রইলা না, কবর দেশের খবর লইলা না, আপনারা পনকে সে ধন মনরে তারে চিল্লানা, আর কেমন আছেন মাজননী, কেমন আছেন বাবা মনি, আমার ভাই বন্ধুর খবর জাননি, কিছুই কইলা না, ওরে গর্বে রাখলেন যে মা তোমায়, তারি রক্ত তোমার খাবার, ঠিকই ঠিকই গর্বে রাখলেন যে মা তোমায়, তারি রক্ত তোমার খাবার, লালন করেন যে জননী, জেগে জেগে যায় রজনী, লালন করেন যে জননী, কত জেগে জেগে যায় রজনী, ওই কবর দেশে মায়ের খবর নিতে তোমার মনে পড়লো না, কবর দেশের খবর লইলা না, 3.5 হাত গর্তে ফেলে কেমন কইরা আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা বাপ ঘুমাইতো না, ওই খবর দেশে মা বাপের কাছে একদিন রইলা না, কবর দেশের খবর লইলা না, আপন আপনকে সে মন তুই তারে চিল্লানা, কবর দেশের খবর লইলা না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।